নমস্কার, পুলটেক টকস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি পুলক, আর চ্যানেলে এটি আমার প্রথম ভিডিও। থাম্বনেল দেখে আপনারা নিশ্চয়ই বুঝতেই পেরেছেন যে আমার টিউটোরিয়ালটির বিষয়বস্তু কী হতে চলেছে। হ্যাঁ, আমি আজ অটোক্যাড সফটওয়্যারটি নিয়ে আলোচনা করব। তো চলুন আর দেরি না করে টিউটোরিয়ালটি শুরু করি। জেনে নেই অটোক্যাড সম্পর্কে অজানা কিছু তথ্য। ইঞ্জিনিয়ারিং ড্রয়িংয়ের জন্য অটোক্যাড একটি অতি গুরুত্বপূর্ণ সফটওয়্যার। আরও অনেক সফটওয়্যার রয়েছে, যেমন মিনিক্যাড রয়েছে, জেক্যাড রয়েছে, তারপর সলিডওয়ার্ক রয়েছে, এমন আরও অনেক সফটওয়্যার রয়েছে। কিন্তু এই সবের মধ্যে সবচাইতে বেস্ট এবং পপুলার যে সফটওয়্যারটি সেটি হলো অটোক্যাড, কারণ এটি সবচাইতে পুরানো ব্র্যান্ডের সফটওয়্যারগুলির মধ্যে একটি, যার মাধ্যমে খুব সহজেই ড্রাফটিং করা যায়। এবার প্রশ্ন হলো, অটোক্যাড কি? অটোক্যাড একটি ইঞ্জিনিয়ারিং ডিজাইন প্রোগ্রামের নাম। এটি অত্যন্ত বন্ধুসুলভ একটি সফটওয়্যার এবং এটি তৈরি হয়েছে জনপ্রিয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ C++ দিয়ে। অটোক্যাডের ক্যাড কথাটি একটি সংক্ষিপ্ত শব্দ, যার পুরো নাম হলো কম্পিউটার এইডেড ডিজাইন। অটোডেস্ক কোম্পানি এই সফটওয়্যারটির নামকরণ করেছে অটোক্যাড, অর্থাৎ অটো কম্পিউটার এইডেড ডিজাইন, যার অর্থ হল স্বয়ংক্রিয়ভাবে কম্পিউটারের সাহায্যে নকশা তৈরি করা। সাধারণত সিভিল, ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল, ফার্নিচার, ল্যান্ডস্কেপ এই সমস্ত ড্রয়িংই অটোক্যাডে করা হয়ে থাকে। আমরা অটোক্যাড শিখব অথচ অটোক্যাডের আবিষ্কারকের নাম জানব না, এটা তো হয় না, তাই না? অটোক্যাডের আবিষ্কারক হলেন জন ওয়ালকার। এবারে বলি, অটোক্যাড শিখতে হলে আপনার মধ্যে কি কি যোগ্যতা থাকতে হবে। আপনি যদি সিভিল ইঞ্জিনিয়ার হন বা মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন বা আর্কিটেকচার হন, তবে তো আপনাকে অটোক্যাড শিখতেই হবে। আর যদি আপনি এমনিতেও অটোক্যাড শিখতে চান, তবে প্রথমেই আপনাকে যেটা করতে হবে সেটা হলো একজন সিভিল ইঞ্জিনিয়ারের অধীনে থেকে কিছুদিন আপনাকে কাজ করতে হবে। যাই হোক, এবারে বলি এই সফটওয়্যারটি কিভাবে এসেছে। অটোক্যাড সফটওয়্যার কোম্পানি অটোডেস্কেরই একটি প্রোডাক্ট। অটোডেস্কের এমন আরও অনেক প্রোডাক্ট রয়েছে, যেমন অটোডেস্ক অটোক্যাড ইলেকট্রিক্যাল, অটোডেস্ক অটোক্যাড মেকানিক্যাল, তারপর অটোডেস্ক 3D ম্যাক্স। এগুলো সবই অটোডেস্কেরই প্রোডাক্ট। এই কোম্পানিটি শুধুমাত্র সফটওয়্যারই প্রোভাইড করে থাকে। যাই হোক, অটোডেস্ক কোম্পানি প্রথম অটোক্যাড সফটওয়্যারটি প্রকাশ করে 1982 সালের ডিসেম্বর মাসে। তারপর থেকে প্রতি বছরই এই সফটওয়্যারটির নতুন ভার্সন প্রকাশ হতে থাকে এবং 2020 সালের 3 এপ্রিল অটোডেস্ক প্রকাশ করে অটোক্যাডের লেটেস্ট ভার্সন অটোক্যাড 2021। ভার্সনের প্রকারভেদে অটোক্যাড সফটওয়্যারটির কিছু পরিবর্তন হলেও মূল কমান্ডগুলি একই থাকে এবং কর্মপদ্ধতিও একই। সুতরাং আপনি যে কোনো একটি ভার্সনে যদি ভালোভাবে অটোক্যাড শিখতে পারেন, তবে অন্য কোনো ভার্সনে অটোক্যাডের কাজ করতে আপনার কোনো অসুবিধে হবে না। আমি যতটুকু জানি তার সবটাই আপনাদের শেখানোর চেষ্টা করব। আমি আশা করি আপনারা যদি আমার প্রতিটি ভিডিও নিয়মিত দেখেন, তবে আপনারা অটোক্যাড সম্পর্কে অনেক কিছুই জানতে পারবেন এবং প্রফেশনালি কাজ করার জন্যও উপযুক্ত হয়ে উঠবেন। সাধারণত দুটি স্টেপে অটোক্যাডে কাজ করা হয়ে থাকে: অটোক্যাড 2D অর্থাৎ 2 ডাইমেনশনাল ড্রয়িং এবং অটোক্যাড 3D অর্থাৎ 3 ডাইমেনশনাল ড্রয়িং। এই দুটো স্টেপ যদি আপনারা ভালো করে শিখতে পারেন,
তবে অটোক্যাড সম্পর্কে মোটামুটি একটা ধারণা আপনাদের চলে আসবে। আসুন এবারে আমরা অটোক্যাড সফটওয়্যারটির ইউজার ইন্টারফেসের সাথে পরিচিত হই। একদম টপ লেফটে দেখুন লাল রঙের অটোক্যাডের আইকন দেয়া একটি বাটন রয়েছে। এই বাটনটিকে বলে অ্যাপ্লিকেশন বাটন। আমি এই অ্যাপ্লিকেশন বাটনটির উপর মাউসটি রেখে ক্লিক করলাম। দেখুন একটি ড্রপ ডাউন মেনু চলে এসেছে। এটিকে বলে অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনুতে প্রথমেই রয়েছে নিউ। এখান থেকে আপনি নতুন একটি পেজ ওপেন করে ড্রয়িং করতে পারবেন এবং শিট সেট করতে পারবেন। তারপর রয়েছে ওপেন। আপনার পিসি বা ল্যাপটপে যদি আগে থেকেই কোনো অটোক্যাড ফাইল সেভ করা থাকে তবে আপনি সেটা এখান থেকে ওপেন করতে পারবেন। তারপর রয়েছে সেভ। এখান থেকে আপনি কোনো ফাইলকে সেভ করতে পারবেন। তারপর রয়েছে সেভ অ্যাজ। একটি ফাইলকে আপনি যদি বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে সেভ করে রাখতে চান তবে সেটা আপনি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে এক্সপোর্ট। আপনি একটি ফাইলকে বিভিন্ন ফরম্যাটে এক্সপোর্ট করতে চাইলে সেটা আপনি এখান থেকে করতে পারবেন এবং কি কি ফরম্যাটে এক্সপোর্ট করতে চান সেই ফরম্যাটগুলি এখানে দেয়া রয়েছে। যেমন পিডিএফ ফরম্যাট রয়েছে, তারপর ডিজিএন ফরম্যাট রয়েছে, তারপর এফবিএক্স ফরম্যাট রয়েছে, তারপর এই যে ফরম্যাটগুলি রয়েছে এগুলো এই সমস্ত ফরম্যাটে আপনি এক্সপোর্ট করতে পারবেন। তারপর রয়েছে পাবলিশ। এখান থেকে আপনি পাবলিশ করতে পারবেন। আপনি যদি অনলাইনে আপনার ফাইলটি শেয়ার করতে চান তবে পাবলিশ অপশনটি ব্যবহার করবেন। তারপর রয়েছে প্রিন্ট। এখান থেকে আপনি প্লট করতে পারবেন বা প্রিন্ট করতে পারবেন বা প্রিন্ট জাতীয় আর যা কিছু এখানে রয়েছে সেগুলো আপনি এখান থেকে করতে পারবেন। তারপর রয়েছে ড্রয়িং ইউটিলিটিস। ড্রয়িং ইউটিলিটিসে আপনি ড্রয়িং প্রপার্টিস দেখতে পারবেন, তারপর ড্রয়িংয়ের ইউনিটস দেখতে পারবেন। এই সমস্ত কিছু আপনি ড্রয়িং ইউটিলিটিস থেকে দেখতে পারবেন। এবং শেষে রয়েছে ক্লোজ। এখান থেকে আপনি সরাসরি আপনার এই অটোক্যাড ফাইলটিকে ক্লোজ করে দিতে পারেন। এবং দেখুন এখানে লেখা রয়েছে এক্সিট অটোডেস্ক অটোক্যাড 2014। আপনি যদি এখানেও ক্লিক করেন তবুও আপনি এই অটোক্যাড ফাইলটিকে ক্লোজ করে দিতে পারবেন। তো এই ছিল অ্যাপ্লিকেশন মেনু। আমি অ্যাপ্লিকেশন মেনু থেকে বেরিয়ে আসলাম। এবার এই অ্যাপ্লিকেশন বাটনের সাথেই দেখুন একটি বার চলে গেছে। এটিকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারে কি কি আছে দেখুন, নিউ রয়েছে, তারপর ওপেন রয়েছে, তারপর সেভ, তারপর সেভ অ্যাজ, তারপর প্লট রয়েছে। মানে অ্যাপ্লিকেশন মেনুতে যে সমস্ত অপশনগুলো আপনি দেখেছিলেন সেই একই জিনিস কুইক অ্যাক্সেস টুলবারেও রয়েছে। এখানে আরও দুটো অপশন রয়েছে, সেটি হলো আনডু এবং রিডু। কুইক অ্যাক্সেস টুলবারে আরেকটি গুরুত্বপূর্ণ অপশন রয়েছে, সেটি হলো এটিকে বলে ওয়ার্কস্পেস। ওয়ার্কস্পেসে কী কী আছে দেখে নিন। প্রথমে রয়েছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, তারপর রয়েছে 3D বেসিক্স, তারপর রয়েছে 3D মডেলিং এবং লাস্টে রয়েছে অটোক্যাড ক্লাসিক। আপনি যদি অটোক্যাড 2Dতে কাজ করতে চান সেক্ষেত্রে আপনি ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন বা অটোক্যাড ক্লাসিক এই দুটোর মধ্যে যে কোনো একটি অপশনকে সিলেক্ট করে আপনার এই পেজটি সেট করে নিতে পারেন। এবং আপনি যদি 3Dতে কাজ করতে চান তবে আপনি 3D বেসিকে কাজ করতে পারেন বা 3D মডেলিংয়ে কাজ করতে পারেন। এখানে আপনি যে ভিউটি দেখতে পাচ্ছেন সেটি অটোক্যাড ক্লাসিক মোডে করা রয়েছে। যাই হোক, এবারে এই ওয়ার্কস্পেসের পাশেই এই যে অংশটি দেখতে পাচ্ছেন এখানে লেখা রয়েছে অটোডেস্ক অটোক্যাড 2014 এবং তার পাশেই লেখা রয়েছে
অটোক্যাড টিউটোরিয়াল, এটিকে বলে টাইটেল বার। এখানে আপনার অটোক্যাড সফটওয়্যারটির নাম এবং ভার্সন লেখা থাকবে এবং তার সাথে সাথে আপনি যে নামে এই ফাইলটি সেভ করবেন সেই ফাইলটির নামও এখানে শো করবে। তারপর এই যে অংশটি দেখছেন এটিকে বলে সার্চ বার। আপনি যদি কোনো একটি ইনফরমেশন পেতে চান তবে সেটা আপনি এই সার্চ বার থেকে সার্চ করে পেয়ে যাবেন, যদি সেটা অটোক্যাডের ডাটাবেসে থেকে থাকে। এখানে আপনি সাইন ইন থাকতে পারবেন। তারপর এটি হলো অটোডেস্ক এক্সচেঞ্জ অ্যাপ, তারপর আছে স্টে কানেক্টেড এবং তারপরে এটা হলো হেল্প। আপনি এখান থেকে হেল্পও নিতে পারবেন। তো যাই হোক, এগুলো আমাদের অতটা কাজে লাগে না, তাই এগুলো নিয়ে আমি বিস্তারিত কিছু বলছি না। আমি শুধু যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো নিয়েই আলোচনা করছি। এবার দেখুন, এই যে কুইক অ্যাক্সেস টুলবারটি রয়েছে তার জাস্ট নিচেই দেখুন একটি বার চলে গেছে, লম্বা একটি বার চলে গেছে। এটিকে বলে মেনু বার। মেনু বারে কী কী রয়েছে? ফাইল রয়েছে, তারপর এডিট রয়েছে, তারপর ভিউ রয়েছে, তারপর ইনসার্ট, ফরম্যাট, টুলস রয়েছে, তারপর ড্র, ডাইমেনশন, মডিফাই, এই সমস্ত কিছু মেনু বারের মধ্যে রয়েছে। এবার আপনি যদি চান আপনি এই মেনু বারটি হাইডও করে রাখতে পারেন। সেক্ষেত্রে কি করতে হবে? এই দেখুন, এই যে ওয়ার্কস্পেস অপশনটি রয়েছে, ওয়ার্কস্পেসের পাশেই দেখুন একটি অ্যারো বাটন রয়েছে। এখানে ক্লিক করলে দেখুন একটি একদম নিচে এই যে ড্রপডাউন মেনুটি চলে এসছে, ড্রপডাউনের একদম নিচে দেখুন লেখা রয়েছে হাইড মেনু বার। এখানে হাইড মেনু বারে ক্লিক করলে দেখুন এখানে মেনু বারটি হাইড হয়ে গেছে। আবার এখানে ক্লিক করে দেখুন এখানে লেখা হয়েছে শো মেনু বার। আপনি আবার শো মেনু বারে ক্লিক করেন, দেখুন মেনু বারটি আবার চলে এসেছে। তো এই গেল মেনু বার। এবার মেনু বারের নিচে এই যে অংশটি এটিকে বলে ফাইল ট্যাবস। ফাইল ট্যাবসে এই দেখুন এখানে একটি প্লাস চিহ্ন দেওয়া বাটন রয়েছে। আপনি যদি এখানে ক্লিক করেন তবে নতুন একটি ফাইল খুলে যাবে। আবার আপনি যদি মনে করেন এই ফাইলটি, যেমন এই যে একটি ফাইল খোলা রয়েছে, আপনি মনে করেন যদি এই ফাইলটি আপনি ক্লোজ করবেন, সেক্ষেত্রে আপনি এইখানে দেখুন এই ফাইল ট্যাবসের পাশেই একটি ক্রস চিহ্ন রয়েছে। আপনি এখানে এই ক্রস চিহ্নতে যদি ক্লিক করে দেন দেখুন ক্লোজ হয়ে গেল। তো যাই হোক, এবারে এই ফাইল ট্যাবসের নিচে এই যে অংশগুলি দেখতে পাচ্ছেন এগুলিকে বলে টুলবার। তারপর এখানে বাঁদিকে কিছু টুলবার রয়েছে, তারপর এখানে ডান দিকেও কিছু টুলবার রয়েছে। প্রত্যেকটি টুলবারেরই একটি করে নাম রয়েছে। যাই হোক, এই টুলবারগুলি নিয়ে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করব। এবার দেখুন, এই যে মাঝে একটি স্পেস দেখতে পাচ্ছেন, এটিকে বলে ওয়ার্ক স্পেস এরিয়া বা ড্রয়িং এরিয়া। আপনি যাবতীয় ড্রয়িং এই ওয়ার্ক স্পেস এরিয়াতেই করবেন। এবারে দেখি যে এই ওয়ার্ক স্পেস এরিয়াতে কি কি অপশন অ্যাভেলেবেল রয়েছে। প্রথমে দেখুন এখানে এই যে একটি ডাইরেকশন রয়েছে, এখানে নর্থ ডাইরেকশন, তারপর সাউথ ডাইরেকশন, তারপর ইস্ট এবং ওয়েস্ট ডাইরেকশন রয়েছে এবং মাঝে বক্সের ভেতরে একটি টপ লেখা রয়েছে, অর্থাৎ এটি টপ ভিউতে রয়েছে। এটিকে বলে ভিউ কিউব। ভিউ কিউব সাধারণত 3D ড্রয়িংয়ের ক্ষেত্রে কাজে লাগে, 2D ড্রয়িংয়ে এটি ইউজ করা হয় না। এবার নিচে দেখুন এখানে এক্স এবং ওয়াই কোঅর্ডিনেট রয়েছে। এটিকে এক্স এবং ওয়াই অ্যাক্সেসও বলা হয়ে থাকে। অটোক্যাডের ভাষায় এটিকে বলে ইউসিএস। ইউসিএস অর্থাৎ ইউজার কোঅর্ডিনেট সিস্টেম, এবং এই যে মাঝের এই অংশটিকে বলে এক্স এবং ওয়াই এর অরিজিন পয়েন্ট। এবার নিচে এটি হলো মডেল ট্যাব এবং এগুলি হলো লেআউট ট্যাব। এবার
মডেল ট্যাবের নিচে দেখুন এখানে লেখা রয়েছে কমান্ড, তারপর স্পেসিফাই অপোজিট কর্নার, এবং তারপরে এখানে নিচে লেখা রয়েছে টাইপ এ কমান্ড। এই যে পুরো অংশটি দেখতে পাচ্ছেন এটিকে বলে কমান্ড বার। এবার কমান্ড বারের নিচে এই যে অংশটি এটিকে বলে বটম টুলবার, বা এটিকে স্ট্যাটাস বারও বলে। স্ট্যাটাস বারের মধ্যে কি কি রয়েছে দেখুন, স্ন্যাপ মোড রয়েছে, তারপর গ্রিড ডিসপ্লে রয়েছে, তারপর অর্থ মোড রয়েছে, তারপর পোলার ট্র্যাকিং রয়েছে, তারপর অবজেক্ট স্ন্যাপ রয়েছে। এই সব কিছু আপনি স্ট্যাটাস বারে পেয়ে যাচ্ছেন। এবং ডান দিকে এই অংশটিকে বলে টগল কিজ। টগল কিসে আপনি অ্যানোটেশন স্কেল সেট করতে পারবেন। দেখুন এখানে বিভিন্ন স্কেল দেয়া রয়েছে, তো এখান থেকে আপনি বিভিন্ন স্কেল নিয়ে আপনি অ্যানোটেশন স্কেল সেট আপ করতে পারবেন। এবং এখানে দেখুন গিয়ারের চিহ্ন দেয়া একটি বাটন রয়েছে, এটিকে বলে ওয়ার্কস্পেস সুইচিং। এটাও সেই একই ওয়ার্কস্পেসের যে কাজ, এখানেও সেই একই কাজ। দেখুন এখানেও লেখা রয়েছে ড্রাফটিং অ্যান্ড অ্যানোটেশন, তারপর 3D বেসিক, তারপর 3D মডেলিং, এবং তারপর রয়েছে অটোক্যাড ক্লাসিক। দেখুন এটা যেহেতু অটোক্যাড ক্লাসিক মোডে রয়েছে সেহেতু দেখুন এখানে অটোক্যাড ক্লাসিকের পাশে টিকমার্ক করা রয়েছে। যাই হোক, এবারে দেখুন এই যে মাঝে একটি ক্রস চিহ্ন দেখছেন নড়াচড়া করছে, এটিকে বলে কার্সার। দুটো অবজেক্ট দিয়ে এই কার্সারটি তৈরি, সেটি হলো ক্রস হেয়ার এবং পিক বক্স। তো এই ছিল অটোক্যাড সফটওয়্যারটির ওভারভিউ। আশা করি আপনাদের বোঝাতে পেরেছি। এর পরেও যদি আপনাদের মনে কোনো সংশয় থেকে থাকে তবে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আমি যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সাহায্য করতে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দেবেন এবং শেয়ার করবেন। আর যারা নতুন আমার এই চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য, এবং অবশ্যই বেল বাটনটি ক্লিক করবেন যাতে আমি নতুন কোনো ভিডিও যখনই আপলোড করব সাথে সাথে আপনারা সেটার নোটিফিকেশন পেয়ে যাবেন। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড বাই।